মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে জটিল সমীকরণ হয়ে উঠেছে ইরান। সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও তেহরানের শাসন ব্যবস্থা কোনো পরিবর্তন আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানি নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নেয়, ইন্টারনেট বন্ধ করা হয়, বিক্ষোভের সরাসরি সম্প্রচার সীমিত করা হয় এবং স্যাটেলাইট নির্ভর সব স্টারলিংক ডিভাইস বন্ধ করা হয়। ফলে রাস্তায় কি ঘটেছে, হতাহতের প্রকৃত সংখ্যা কত, তা নিয়ে ভিন্ন ভিন্ন বয়ান তৈরি হয়েছে। ইসরায়েলের জোরালো তাগিদ থাকলেও যুক্তরাষ্ট্র তেহরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কোনো সামরিক হামলায় যায়নি। কেন যায়নি তা স্পষ্ট নয়। পর্যাপ্ত সামরিক ক্ষমতার ঘাটতি কিংবা নিশ্চিত বিজয়ের আশ্বাস না পাওয়াই কি কারণ, সে প্রশ্ন থেকেই যায়। ট্রাম্প মধ্যপ্রাচ্যকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে। গাজায় যুদ্ধবিরতির ঘোষণাকে তিনি ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরলেও বাস্তবে উত্তেজনা কমেনি, বরং নতুন করে বিপুল মার্কিন সামরিক শক্তি ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যা হামলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে না, শুধু পিছিয়ে দেয়। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করেছে। বিশ্লেষকদের মতে ইরানে সহজে শাসন পরিবর্তনের ধারণা বাস্তবসম্মত নয়। বিদেশি চাপ উল্টো জাতীয়তাবাদকে শক্তিশালী করতে পারে। ইরাকের অভিজ্ঞতা তারই উদাহরণ। 90 মিলিয়ন মানুষের দেশ ইরান যদি শক্তিশালী গণতন্ত্র ও অর্থনীতিতে পরিণত হয়, তা কি সত্যিই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য স্বস্তিকর হবে? এই প্রশ্নই এখন ওয়াশিংটনকে দিশেহারা করে তুলছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।